বরিশালে ১৫ বছর ধরে বন্ধ অবস্থায় মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মৎস্য অবতরণ ও পাইকারি মৎস্য বাজার কেন্দ্র। টাইলসের গুদাম হিসেবে ভাড়া দেয়া হয়েছে কেন্দ্রটি। এতে রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে অব্যবহৃত অবস্থায় নষ্ট হচ্ছে আসবাবপত্র সহ মূল ভবন। আড়তদাররা জানিয়েছেন, অতিরিক্ত ভ্যাট আরোপ সহ সহায়ক পরিবেশ না থাকায় কেন্দ্রটি নিয়ে আগ্রহ হারিয়েছেন ব্যবসায়ীরা। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। ১৯৮৫-৮৬ সালে কীর্তনখোলার তীরে বরিশাল মৎস্য অবতরণ ও পাইকারি মৎস্য বাজার কেন্দ্র গড়ে ওঠে। তবে নানা জটিলতায় ২১ বছর পর ২০০৭ সালে শুরু হয় কেন্দ্রের কার্যক্রম। এরপরও ২ বছরের মধ্যে ২০০৯ সালে কেন্দ্রটির বিষয়ে আগ্রহ হারান মাছ ব্যবসায়ীরা। তাদের দাবি, সরকারি অবতরণ কেন্দ্রটিতে অতিরিক্ত ভ্যাট আরোপের পাশাপাশি পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে ব্যবসা স্থানান্তর করা হয়েছে। সরকার যে ব্যাট বইছে, এই ব্যাটে আমাদের যে পার্টি আছে তারা এই ব্যাট দিয়ে মাছ আনতে পারতেছে না, অন্য অন্য জায়গায় চলে যেতে, যে মাছটা আসেই না আমাদের পরিচয়। এই এক কষ্ট। আর যে সরকার যে বিএফডিসি মার্কেটটা আমাদের দেশে জায়গা হলে সীমিত জায়গা। ২১ বছর ধরে অব্যবহৃত অবস্থায় ডরমিটরি ভবন, অফিস, আড়ত শেড, বরফকল, গভীর নলকূপ, হিমঘর, গাড়ি পার্কিং স্টেশন সহ নানা সরঞ্জাম। ২০১৫ সালের দিকে দুটি টাইলস কোম্পানির গুদাম হিসেবে ভাড়া দেওয়া হয় অবতরণ কেন্দ্রটি। আমরা এটা ধরে রাখার জন্য প্রধান কার্যালয় থেকে যোগাযোগ করে চিঠি লেখালেখি করে আমরা টাইলসের গোডাউন হিসেবে ভাড়া দিছি মন্ত্রণালয়ের অনুমোদন করবে, এবং ওখান থেকে যে রাজস্বটা আসতেছে আমরা যে জনবল আছি তাদের বেতন ভাতাতে দিয়ে আমরা গভর্নমেন্টকে রাজস্ব আয় দিতে পারি। মৎস্য অবতরণ কেন্দ্রটির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পোর্ট রোডে নতুন করে যে মৎস্যের আড়ত চালু হওয়ার কারণে সেখানকার অবতরণ কেন্দ্রটাই সচল আছে। তো এই অবতরণ কেন্দ্রটি সচল করা যায় কিনা বা এটা কি পর্যায়ে আছে, এটা সংশ্লিষ্ট বিভাগকে আমরা অবহিত করব। বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্রটি থেকে চালুর ২ বছরে রাজস্ব আদায় হয় গড়ে প্রায় ২ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, মৎস্য অবতরণ কেন্দ্রটির বেশ কিছু সমস্যার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা এবং জেলা প্রশাসনও বিষয়গুলো সমাধানের আশ্বাস দিয়েছে। কোনো পদক্ষেপ কি চোখে পড়েছে এই বিষয়ে? জি, আসলে এটি কিন্তু দীর্ঘ দিনের একটি বন্ধ থাকার পরে কিন্তু আসলে এত তাড়াতাড়ি সমাধান আসা সম্ভব নয়, কিন্তু জেলা প্রশাসন এবং যারা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আসলে এই বিষয়টি নিয়ে তারা কাজ করবেন এবং মন্ত্রণালয়ে তারা জানাবেন যে বিষয়টি মৎস্য অবতরণ কেন্দ্রটি নতুনভাবে চালু করা যায় কিনা। সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে ১৯৮৫-৮৬ সালের দিকে কিন্তু এই মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণ করা হয়। তারপরে কিন্তু এখানে কিন্তু দুটি বরফকল রয়েছে, একটি হচ্ছে সরকারি বরফকল এবং একটি হচ্ছে ব্যক্তি মালিকানাধীন বরফকল। সরকারিটি কিন্তু প্রায় বন্ধ থাকার কারণে কিন্তু সেখানকার যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পেয়েছি যে আসলে সেখানে টাইলস রাখা হয়েছে, যার ফলে কিন্তু লোহার জিনিস সেগুলোতে জং ধরে যাচ্ছে এবং মেশিনারি কিন্তু নষ্ট হচ্ছে। এর পাশাপাশি টাইলস রাখার কারণে কিন্তু যে মাছের যে শেডগুলো ছিল সেগুলো কিন্তু আসলে নষ্ট হচ্ছে এবং সেগুলো কিন্তু আসলে নষ্ট হচ্ছে এবং যেটি বলা হচ্ছে যে আসলে যেটি খোলা ছিল সেটিকে কিন্তু আসলে ঢেকে দেয়া হয়েছে, যার ফলে কিন্তু মৎস্য অবতরণের কেন্দ্রের যে চিত্রটি সেটি কিন্তু আসলে পাল্টে গেছে এবং এখানকার যে চিত্রটি রয়েছে এখানে কিন্তু আসলে আমরা যেটি কিন্তু একসাথে এখানে রাখা যায় এবং এখান থেকে কিন্তু আসলে মাছের দেশের বিভিন্ন স্থানে যেত। সেক্ষেত্রে কিন্তু এই স্থানটির অবস্থা কিন্তু খুবই নাজুক। এখানে কিন্তু যে এখানে আরেকটা বিষয় রয়েছে যে এখানে কিন্তু দোতলা একটি ভবন রয়েছে যেখানে যারা আড়তদার রয়েছে তাদের জন্য বিশ্রামাগারের ব্যবস্থাও কিন্তু ছিল, কিন্তু সবকিছু মিলিয়ে কিন্তু আমরা যদি দেখেছি যে সবকিছু রয়েছে তারপরে কিন্তু এটি বন্ধ রয়েছে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে এখানে ব্যবসায়িক যে সুযোগ সুবিধা সেটি এখনো পরিবেশটি আসেনি এবং এখানে একটি ভ্যাটেরও একটি বিষয় রয়েছে। সব মিলিয়ে যদি এগুলো সমাধান করা যায় সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা আগ্রহীত হবেন এবং তারা কিন্তু এখানে ব্যবসা করতে আসবেন। তবে সরকারের পদক্ষেপ কিন্তু চাচ্ছেন এই এলাকার যারা রয়েছেন এবং এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা সরকারের পদক্ষেপ চেয়েছেন যে এটি যাতে পুনরায় চালু করা যায়। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন।